কোথায় বলা আছে যে ভ্যালেন্টাইন্স ডে শুধু ছেলেদেরকেই মেয়েদেরকে গিফট দিতে হবে? মেয়েরাও তো পারো, তোমরাও তো পারো আমাদেরকে গিফট দিতে। আগে তোমাদের এগিয়ে আসতে হবে কিছু নিয়ে। তোমরা যদি শুভ সকাল বন্ধুরা। আর আজকে তো সরস্বতী পুজোর মতো একটা শুভ দিন। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আমি তো সকাল থেকে অনেকটা সকালেই উঠে পড়েছি, দিয়ে একটু জোগাড় টোগাড়গুলো করে নিয়েছি। রিক তো স্কুলে যাবে, তারপর ওর যেখানে কোচিং সেন্টার সেখানে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো ও তো পুরোহিত এখনো পুরোহিতকে ঘুম থেকে তুলতে হবে, কারণ রাত্রির অবধি পড়াশোনা করেছে। ওদের তো পরীক্ষা চলেই এসছে রিম্বির 19 তারিখ থেকে। তারপর রিম্বি ভোরবেলা উঠে একটু পড়াশোনা করছিল, আবার একটু শুয়ে পড়েছিল। তো যাই হোক, এখন রিম্বি উঠেছে, স্নানে গেছে, পুরোহিত মশাই এখনো ওঠেননি, ওকে ওঠানো হবে, ওর বাবা ওঠাবে, তারপর পুজো হবে। আর আমি জোগাড় টোগাড় মোটামুটি করেই নিয়েছি, সবই হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর এখনো পর্যন্ত স্নান করে চুলও আঁচড়ায়নি, ঝটপট করে চলে এসছি এগুলো পরে নিতে, তারপর একটু ফ্রেশ হবো, রিম্বিকেও শাড়ি টাড়ি পরিয়ে দেবো। আর তারপরে যাবো ওপরে, পৌলমী দিতে বাড়িতে পুজো হয়ই, তোমাদের সাথে তো আগের বারও শেয়ার করেছিলাম। তো এই হাতের কাজগুলো ঝটপট করে নিই, তারপর এসে পুরোহিত মশাই পুজো করবে, এখানে একটু অঞ্জলি দিয়ে তারপরে যাব ওপরে। চিনে মুরগিগুলো এনেছো? এখানে একটা দোকানেও দেখলাম যে চিড়ে মুরগি পাওয়া যাচ্ছে না, কিন্তু বাজারে বালিগঞ্জ বাজারে যেতেই দেখলাম যে একদম সব স্টল করে বিক্রি করছে। আর এখন ঠাকুর মশাই বসে পড়েছেন পুজো করতে। সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো যখন হয় তখন দেখি ঠাকুর মশাই বিরাট ক্রাইসিস হয়ে যায়। এতগুলো বাড়িতে তারা পুজো করে, তাড়াতাড়ি করে ছোটাছুটি করে এসে পুজো করে দিয়ে চলে যায়। আমার কিন্তু সেদিক থেকে নিস্তার। এই যে বাড়িতেই ঠাকুর মশাই রয়েছে, মাঝে মধ্যে একটু ওনার মুড চেঞ্জ হয়, কিন্তু যাই হোক বলে কয়ে ওনাকে রাজি করানো যায়। আর যবে থেকে পইতে হয়েছে তবে থেকে কিন্তু আমার নিশ্চিন্তি, উনিই সব পুজো টুজো করে দেন। আর আজকে কিন্তু একটাই উনি পুজো করবেন, তারপর বেরোবেন বন্ধুদের সাথে। আবার এক রকমের ঠাকুর মশাই, যা পারে যতটুকু পারে সেইভাবেই করে দেয়। তো যাই হোক, আবার রিম্বি আবার পুষ্পাঞ্জলিও দেবে, আমরাও দেবো। রিম্বিকে সবসময় বলছে, এই রিম্বি রেডি হওয়া, পুষ্পাঞ্জলি দেবো, আমি আবার বেরোবো। বিশাল আর কি রেলা ঠাকুর মশাইয়ের। তো রিম্বি রেডি হয়ে গেছে, আর রিম্বির তো কত যে সময় লাগছে, আমার ওকে শাড়ি পরাতেই অনেকক্ষণ গেল, তারপরে আবার এখনো চুল ফুল আঁচড়ায়নি, তারপর সাজগোজ করবে। রিক এখন ধুনো দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। ও বাড়িতে কিন্তু প্রায় দিনই ধুনো দেয়, নারকলের ওই ছোবড়াগুলো কিনে নিয়ে আসে, দিয়ে ধুনো নিয়ে এসে ওই কাজটা কিন্তু ও ভালোই করে। আর অবশ্য এখন সব দিন সময় পায় না, পড়তে চলে যায়, আগে প্রায় দিনই এটা কিন্তু ও করতো। আর কিছুদিন আগেই দেখলাম ও ধুনোর জন্য সব ছোবড়া টোবড়া নিয়ে এলো, দিয়ে ধুনো দিচ্ছে। গুড মর্নিং। রিক রিম্বিকে আমি শেয়ার করছিলাম, আজকে তো সরস্বতী পুজো, আর আমরা যখন ছোটোবেলায় সরস্বতী পুজো করতাম তার একটা আলাদা রকমই বৈশিষ্ট্য ছিল। সকলের কাছ থেকে চাঁদা তুলতাম, কেউ 1 টাকা 8 আনা 2 টাকা করে চাঁদা দিত। রাস্তায় সাইকেলেও ধরতাম, সাইকেলে আটকে সবাইকে ধরে ধরে চাঁদা নিতাম। এবং সবচাইতে বড় যেটা আনন্দের ছিল, সরস্বতী পুজো আগের দিন রাত্রে আমাদের ঠাকুর আনা হতো, আর গোটা রাত আমরা কয়েকজন মিলে প্যান্ডেল পাহারা দিতাম। বাড়িতে অনেক অবজেকশান ছিল যে না, প্যান্ডেলে শোয়া যাবে না, ঠান্ডা লাগবে, কিন্তু সেই সমস্ত আর কে শোনে। এখন আমরা ছেলে মেয়েদেরকে যতই বলি যে এটা করবি না ওটা করবি না, তখন একটা টাইম আমরাও অনেক কিছু করেছি। হ্যাঁ, তো যাই হোক, সেইগুলোই রিক রিম্বিকে বলছিলাম, আর ওরাও বেশ শুনতে ভালোবাসে। তো যাই হোক, আজকে তো আবার ভ্যালেন্টাইন্স ডে, তাই না রিক? হ্যাঁ, আজকে তো আবার ভ্যালেন্টাইন ডে, তাই না? তো রিকের আবার একটা পরিকল্পনা আছে। পরিকল্পনাটা হচ্ছে যে ও এখানে ফার্স্টে বাড়িতে সরস্বতী পুজো করে নিচ্ছে, দিয়ে এখান থেকে যাবে ওর যে কোচিং সেন্টার সেখানে সরস্বতী পুজো হয়, সেখানে যাওয়া হবে। তারপর ওখান থেকে যাবে স্কুলে, সাউথ পয়েন্ট স্কুলে, ওদেরও তো খুব বড় সরস্বতী ঠাকুর আসে, ও স্ট্যাচু তো আছেই একটা, না? তো
তো ওই সরস্বতী পুজো ওখানে হবে স্কুলে। তো সাউথ পয়েন্ট স্কুলে যাবে রিক, সরস্বতী পুজো ওখানে ওর বন্ধুরা মিলে সবাই যাবে। তারপরে আবার ওদের সব প্ল্যানিং আছে এদিক ওদিক যাওয়া, তাই না? সেই দিকটাতে আর ঢুকবো না, তাই তো? হ্যাঁ ঠিক আছে, সাবধানে ঘুরবি, ভালো হয়ে ভদ্র হয়ে থাকবি। রিম্বি ওর মায়ের সঙ্গে একটুখানি মানে ঝগড়া করছে, কারণ এখনো অবধি রিম্বির চুল শোকানো হয়নি, তাই তো নাকি রিম্বি? রেডি? আরে আয় রে, আরে আয়, অত সাজগোজ করলে কে দেখবে? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। রিম্বি এখনো রেডি হতে পারেনি সেজে গুজে। এই দেখ, আচ্ছা এসো এসো এসো। রিম্বি, রিক, আমি সকলে এবং পিয়ালিও সবাই কিন্তু উপোস করে রয়েছি পুষ্পাঞ্জলি দেবো বলে। যদিও ছোটবেলা আমি প্রত্যেকবারই খেয়ে পুষ্পাঞ্জলি দিয়েছি। পুজোটা স্টার্ট করে পুজো স্টার্ট করবে পুরোহিত মশাই। রিক বলে দিয়েছে আগে পুজো স্টার্ট করি। পিয়ালি রেডি? না না, আমি শাড়িটা ইয়ে বাবা, তোমারই রিম্বিকে করাতে করাতেই তো মা আমার পেছনে এত দুজনে মিলে করতে পারছে না। দেখি একটু সরো রিক। হ্যাঁ, মন্ত্রটা একবার ভালো করে দেখে নে, বছরে একবার তো, তাই মন্ত্র না দেখে নিলে বিপদে পড়তে পারিস। আর মন্ত্র যেন ভুল বলিস না। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। রিম্বি, পুষ্পাঞ্জলিটা দিয়ে নে। আর এখন রিম্বি বসে পড়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। হুম। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আর এখন রিকের পুজো কমপ্লিট হলো, ও রেডি হচ্ছে বেরোবে বলে। আর আমারও শাড়ি টাড়ি পরে মানে এখন ফাইনাল টাচ আপ চলছে, যে চুলটা আজরাচ্ছি। সকাল থেকে তো চুল আজরানোর সময় পাইনি। আর রিম্বি রেডি হওয়া চলছে, এবার যাবো ওপরে। আমার ঝটপট করে রেডি হয়ে নিই। আর একটু যে সাজগোজ করবো, একটু তো সাজগোজও করতে ইচ্ছে করে না পুজোর দিনে, নাহলে তো মানে ভালো করে সাজগোজ করার ইয়েও পাওয়া যায় না। তো যাই হোক, কিন্তু এত চাপ থাকে, এই ছেলে মেয়েদের সব ড্রেস রেডি করো, ছেলে মেয়েদের পোশাক রেডি করো, তারপরে এই পুজোর জোগাড় করো, মানে যাচ্ছে তাই অবস্থা। নিজের জন্যই কিছু খুঁজে পাই না লাস্টে, যদিও গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, হয়ে গেছে মোটামুটি, এবার ওপরে যাই। রিম্বি, অনেক সাজগোজ হয়েছে মা, আর নয়। এই দিকটা থাকুক আর এই দিকটা এরকম থাকুক। বাড়ির জ্যান্ত আয়না দেখতে দেবে না বাবা? কি বলে সাজগোজের কম্পিটিশন রে বাবাই। একটা আয়না হলে তিন, মা মেয়ে আর ছেলে, তিনজনে মিলে। যাও না না না, আমি এই বোতামটা একটু এটা দাও। ঘরে ছিড়িয়ে দাও। আর এখন চলে এসেছি ওপরে পৌলমী দিদের বাড়ি, মানে সরস্বতী পুজো হয়, তোমাদের তো আগেও শেয়ার করেছি। তো ওখানেই চলে এসেছি, রিম্বি আমি সবাই এখানে পুষ্পাঞ্জলি দেব। রিক তো বেরিয়েই গেছে স্কুলের জন্য, স্কুলে যাবে, কোচিং সেন্টারে যাবে। আর এখানে অনেক লোকজনও আসে, আমাদের ফ্ল্যাটের লোকজন থাকে, পৌলমী দিদের আত্মীয় স্বজনরা আসে, বেশ হই হই করে দিনটা কেটে যায়। আর এখন রয়েছে অনুত্তমা, রিম্বি, এরা পুষ্পাঞ্জলি দেবে বলে ওয়েট করছে। আর আরোহীর কিন্তু শাড়ি খুলে গেছে ইতিমধ্যে, আবার নতুন করে শাড়ি পরানো হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের শাড়ি পরে কি ভালো দেখতে লাগে। আর ও এসে বলছে ও আমাকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে। আর এগুলো দেখি আমাদেরও ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। আমরা যখন স্কুলে পড়তাম, খালি মনে হতো কখন স্কুলে যাব, বন্ধুদের সাথে দেখা হবে, ওখানে ভোগ খাবো, হই হই করে মানে সব ঠাকুর দেখতে বেরোবো, এই পাড়ার ঠাকুর, পাশাপাশি ঠাকুরগুলো। সত্যি সরস্বতী পুজো একটা ছাত্রছাত্রীদের কাছে একটা আলাদা আবেগের জায়গা। এত মনে পড়ে সেই দিনগুলোর কথা, বিশেষ করে স্কুল জীবনের কথা।
রিম্বি এখন ওর স্কুলে যাবে রায়ের সাথে, ওই জন্যই আমাকে বলছে মা আমি একটু স্কুলে যাই। মানে ওর রিকের শোনার পর থেকেই, রিকের কাছে শোনার পর থেকেই কিন্তু ওর মনে হচ্ছিল যে কখন আমি স্কুলে যাবো। আমি পাঠাতে চাইছিলাম না, কিন্তু ও যখন বন্ধু পেয়ে গেছে ওরা যাবে বলে রেডি হচ্ছে স্কুলে। আর এখানে আমরা সবাই গল্প মজা এসবই করছি। আমরা তো এখানে সবাই পরিচিত মানুষজন, আর পরিচিত মানুষজন একসাথে হলে তো গল্প আড্ডা আর থামতেই চায় না। স্টাইল করো না, অল্পের মধ্যে। আর পুজো অনুষ্ঠান এইসব দিনগুলোতেই তো সবাই মিলে একসাথে হওয়া, আনন্দ করা। আর এখানে রিম্বিরা স্কুল থেকে ফিরে গিয়ে বসে গেছে ভোগ, দেবদত্তা, বৌদি, অনুত্তমা সবাই মিলে এখানে খাচ্ছে সরস্বতী মানে সরস্বতী পুজোর আজকে ভোগ। আর আমাদের তো আবার পাড়ার ক্লাবেও পুজো হতো, আমরা তো সন্ধ্যেটা ওখানেও কাটাতাম, কিন্তু এদের তো সে উপায় নেই, তো ওদের সন্ধ্যেবেলাটা একটু ফাঁকা ফাঁকাই লাগে। আমাদের অনেক সময় অনেক টোগ্রামও হতো স্কুলে, তবে ওদের স্কুলে গিয়ে অনেক বন্ধুদের সাথে রিম্বিরও দেখা হয়েছে। আর রিকেরও আজকে খুব মানে রিম্বিরও স্কুলে গিয়ে অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে, বলছে মা আমার অনেক বন্ধুরা স্কুলে শাড়ি টাড়ি পরে এসেছে। আজকে সাজগোজ করে এসছো। আর এখন বিকেলবেলা আমার দুজন বন্ধু চলে এসছে, তো ওদের সাথে একটু গল্প গুজব করে নিচ্ছি। তারপর তো গোটা সেদ্ধ বসাবো কালকের জন্য, ওই ষষ্ঠীর জন্য আমাদের তো এই গোটা সেদ্ধ বানাতে হয়। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আবার কোথায় যাবে ওই জন্যই সাজগোজটা পুরো ফিটফাট রেখেছে। আর আজকে তো শুধু সরস্বতী পুজো নয়, আজকে তো ভ্যালেন্টাইন্স ডেও। তো এখন তো নতুন এক মানে যোগ হয়েছে, এখন নয় অনেকদিন আগে থেকেই ভ্যালেন্টাইন্স ডেটা আরম্ভ হয়েছে। এবছরে দুটোই মানে একদিনে পড়ে গেছে, তবু ভাঙা হয়। সরস্বতী পুজো মানেই তো বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে। আর গুড ইভিনিং। একটু আগেই আমার বন্ধু বান্ধবরা এসেছিল, তো ওপর থেকে এসে মানে সরস্বতী পুজোর দুপুরের খাওয়া দাওয়া করে এসে একটু শুয়ে পড়েছিলাম। অনেকটা আসতে অনেকটা মানে বেলাই হয়েছিল, প্রায় 5টা বেজে গেছিলো। সবাই মিলে একসাথে থাকলে যা হয় আর কি, গল্প আড্ডা, মানে উঠতে মনই চাইছিল না। তারপর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। আর তার কিছুক্ষণ পরই আমার মানে দুজন বন্ধু এসেছিল, ওদের সাথে একটু গল্প আড্ডা হলো। আর এখন খাচ্ছি ভেজ কাটলেট আর চা, আর একটু গল্পও করছি। আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, কিছু বলার আছে তোমার? কিছুক্ষণ আগে যে দুই বান্ধবী এসেছিল পিয়ালির, তাদের সাথে পিয়ালি দেখছিলাম বসে এখানে আলোচনা করছিল যে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো তোমাকে কি দিল। তো আমি অনেকক্ষণ ধরে ঘরে বসে বসে সব শুনছিলাম, দিয়ে বেরিয়েছে। আমি শুধু একটাই জিজ্ঞেস করলাম কথা, যে পিয়ালি কোথায় বলা আছে যে ভ্যালেন্টাইন্স ডে শুধু ছেলেদেরকেই মেয়েদেরকে গিফট দিতে হবে? মেয়েরাও তো পারো, তোমরাও তো পারো আমাদেরকে গিফট দিতে হবে। আগে তোমাদের এগিয়ে আসতে হবে কিছু নিয়ে। তোমরা যদি কি বলবো এতটা দাও, আমরা এতটুকু দেবার চেষ্টা করব। দেখো এখানেও তোমরা কার্পণ্যতা, তোমাদের মানসিকতাগুলোকে চেঞ্জ করতে হবে। আগে তোমাদের মানসিকতাটা ভালো করো, যে না একটু কিছু নিয়ে যাই। খালি আনি তো বলো, কিচ্ছু না, খালি খাবার জিনিস নিয়ে এসো। কি খাবো না, এটা ঠিক, কোনো কিছু যদি খাবো বলে সেটা ঠিক আনবেই, বা বলে এটা খাবে ওটা খাবে। আমি খেতে চাই না, আমি খেতে ভালোবাসি, লোককে খাওয়াতেও ভালোবাসি। যারা দেখছো তারা খেতে চাইলে একদিন আমার বাড়িতে এসো, খাওয়াবো, কোনো অসুবিধা নেই। তবে এই কথা বলো না যে ভ্যালেন্টাইন্স ডেতে আমি কোনো গিফট দিই না। দেখো এরকম ডে ওয়াইজ কোনো গিফট হয় না, এটা হয় না, ঠিক আছে, কিন্তু এই সব আজকে ধরো এই যে রোজ ডে মানে কি তোমাকে আমাকে গোলাপ ফুল দিতে হবে? না, গোলাপ নিয়ে সেরকম কাজও কিছু নেই খুব একটা। তাহলে তো এগুলো ওদের বিক্রি হয়, বুঝলে, এক একটা ব্যবসার আর কি বলবো, কি এটাকে কি বলে, মানে একটা বলতে পারো যে কি বলবো, একটা অপশন ক্রিয়েট হচ্ছে, যেখান থেকে কিনা যে সমস্ত লোকেরা একটা বিজনেস করতে পারবে পার্টিকুলার ওই ডেজটাকে, তাই তো? হাগ ডেতে কি বিজনেস হবে পিয়ালি? না, ওটা হবে না, ওটা সম্পর্কটাকে গাঢ় করার জন্য ওটা আর কি তৈরি হচ্ছে। এত ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে না। এটা হিসাব মতো কি জানো তো, ভ্যালেন্টাইন্স ডেটা 1 বছর স্বামীরা স্ত্রীদের দেবে বা ছেলেরা মেয়েদের দেবে, তারপরে বছরটা মেয়েরা ছেলেদের দিক। তোমাকে
কত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি, তাদেরও তোমার কোনো ইয়ে নেই? সে কি গো, শুধু রান্নাটাকেই কনসিডারেশনে নিলে, বাদ বাকি আর কিছু নিলে না? তুমি মেনলি খেতে ভালোবাসো, তবে তোমার জামা কাপড়ও যাই হোক, এ বিতর্ক থেকেই যাবে। তো প্রত্যেক বন্ধুদের কাছে আমরা কিন্তু জানতে চাইবো যে তোমরা কমেন্ট করে জানিও রিগার্ডিং এই যে ভ্যালেন্টাইন্স ডে কে কি তোমরা গিফট পেলে। ছেলেরা মেয়েদেরকে গিফট দিল, মানে প্রেমিক প্রেমিকাকে গিফট দিল, না প্রেমিকা প্রেমিককে গিফট দিল, নাকি স্বামী স্ত্রীকে গিফট দিল, না স্ত্রী স্বামীকে গিফট দিল, সেটা অ্যান্সারটা শোনার জন্য কিন্তু আমিও জানতে চাই তোমাদের মতামতটা। কি পিয়ালি? আমি জানতে চাই না। তুমি তার মানে তুমি প্রথমেই হেরে যাচ্ছ। আরে আমাকে এবার করতে হবে গোটা সেদ্ধ, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এখন বসাবো গোটা সেদ্ধ, ভালো করে গোটা সেদ্ধ করো। দেখো ওটাও খাওয়ার, তুমি বললে আমি খাওয়াই, তুমি বললে ভালো ভালো রান্না করে খাওয়াই, সে তো রান্না মানে কমন সে খাবারেতেই চলে গেল। আমি কি গিফট পাই বলো তো? কেন? তোমার জন্য জামা কাপড় কিনে আনছি ভালো ভালো। আমি তোমার জন্য কিনে দিই না? আমার থেকে পয়সা নিয়ে যাও, গিয়ে সব কিনে নিয়ে আসো। তোমার নিজের জমানো টাকা থেকে আমি কিনে দিও দেখি। উপরন্ত যদি কোথাও যায় বলে না না তোর মাকে বেশিক্ষণ দাঁড় করাস না, তার মানে তো কি, যে দোকানদারের কাছে যাবে সে দোকানদারের তো হাল খারাপ হবেই, প্লাস আমাদের দাঁড়িয়ে 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 পায়েতে আর কোমরে ব্যথা হয়ে যায়। রিক বলে বাবাই আমি থাকবো না, রিম্বিয়ার মা যখন মার্কেটিংয়ে যাবে তুমি আমাকে নিয়ে যাবে না, হ্যাঁ, কারণ আমি পারবো না, ওই অত ধৈর্য আমাদের নেই। আমি রিককে নিয়ে গেলে 1 ঘন্টার মধ্যে সকলের বাজার করে নিয়ে চলে আসি, আর এরা 1 ঘন্টা না, দিনের পর দিন। ভালোও হয় না। কি বলছো গো? হ্যাঁ, সাইজে হয়তো ছোট বড় হয়েছিল, যারা পড়বে তারাই জানতে পারবে, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে সেটা বললে হবে না। ব্র্যান্ডেড জিনিস নিয়ে যে সাইজটা ছোট বড় হয়ে গেছিলো, মানে এমন একটা দিয়েছিলাম গতবারে আমার শালির ছেলেকে, গতবারের পুজো না, গতবারে তার আগের বারের পুজোতে, সে সাইজটা এতটাই বড় কিনে ফেলেছিলাম যে বোধহয় এই বছরেও সে পড়তে পারেনি। সে পরে পড়বে, কি আর করা যাবে। যাই হোক, তুমি এবার ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তুমি গোটা সেদ্ধ কী সব বানাবে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এখন আমরা বসে বসে খাচ্ছি ভেজ কাটলেট, খুব ভালো হয়েছে ভেজ কাটলেটটা। হ্যাঁ, তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর পিয়ালি তো বললোই গোটা সেদ্ধ কী সব বানাবে, কালকে খাওয়াবে, দেখো ও কী বানায়। চলো, আর কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু। আর গোটা সেদ্ধর জন্য আমি এখানে গোটা শিম, জোড়া কড়াইশুঁটি, এই সাদা শিম, বেগুন, ছোট আলু, কাঁচা লঙ্কা সব জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে 4 রকমের ডাল, তো এটা দিয়ে আজকে গোটা সেদ্ধটা বসিয়ে দেবো, এটা কালকে খাওয়া হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিতে এসে কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট।